সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তোমাদের দাদাভাই আমার পাশে নেই। প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম বটে, তবে পরে কিন্তু ঠিক হয়ে গেছে। কোথায় ছিল সেটা জানতে পারার পরই মনটা শান্ত হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমাদের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি, আর উঠেই তারপর দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে। আর ও একটা বানাচ্ছিল কাড়া। এটা কিন্তু আমরা দুজনে প্রত্যেকদিন সকালবেলায় খাই। ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু পাপাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 8:30টার মতো। তো ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি, আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে বাজারে বাজার করতে, আর যাব তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলেই যাব। তো রেডি হয়ে গেছে, এই যে দেখো। চলো যাই নিচে বাজার করতে। বাজার টাজার করে বাড়িতে এসে অনেক কাজ আছে, সেগুলো সমস্ত কিছু করতে হবে। এই হচ্ছে আমাদের বাইরের অবস্থা। বৃষ্টির জন্য পুরো চারিপাশ সবুজ ভরে গেছে, এই যে। আর এই হচ্ছে আমাদের সাভারি, তোমাদের দাদাভাই ঘোরাচ্ছে। তো চলো বাইরে যাই। বেরিয়ে পড়েছি, একটু যাব বাজারের দিকে, কারণ বাড়ি থেকে আসার পর ফ্রিজের মধ্যে সবজি তেমন কিছুই ছিল না। তো সেই জন্য সকাল সকাল দুজনে মিলে বেরিয়েছি বাজার করতে। আর এই দিকে বাইরে বেরিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। সত্যি কথা বলতে কি, আমাদের সামনের যে বাঁধটা আছে, মানে পুকুরকে এখানে বাঁধ বলা হয়, তো এই পুকুরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বিকেলবেলা এত সুন্দর হাওয়া দেয়, যেন মনে হবে সমুদ্রের ধারেই বসে রয়েছি। প্রায় অনেক মাস পর দুজনে একসঙ্গে বেরোলাম বাইরে। দুজনে একসঙ্গে বাইরে বেরোতে কিন্তু বেশ ভালো লাগে। যখন ও চলে যায় তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়, আর যখন ও বাড়িতে আসে তখন মনের ভিতরে একটা আলাদা আনন্দ লাগে। যখন বাড়িতে আসে তখন মাথার ভিতরে যত টেনশন সব যেন কোনখান দিয়ে বেরিয়ে যায়, আর যখন ও চলে যায় সমস্ত টেনশন আবার মাথার ওপর এসে বসে যায়। আজকে ছিল সোমবার, আর সোমবার দিনকে আমাদের এখানে বসে হাট। ওই যে গরু, ছাগল আর মহিষ, তারপর ভেড়া, এইসবের একটা হাট বসে। তো সেই হাটেই বসেছিল। আর এখানে তোমাদের দাদাভাই ঢুকেছিল ব্যাংকে, আর হঠাৎ করে দেখলাম একটা ছাগলকে তার মালিক টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু ছাগলটা যেতেই চাইছিল না, তবুও জোর করে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। সব রাস্তা অতিক্রম করে চলে এলাম আমরা এখন বাজারেতে বাজার করতে। তো আজকে সবজির দাম কিন্তু ছিল অনেক চড়া, তবে সবজি তেমন ছিল না। তবে আজ প্রথম দেখলাম সজনে ডাঁটা বাজারে, তো সেই জন্য একটু সজনে ডাঁটা নিলাম। সমস্ত বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি আমরা বাড়িতে। আর ব্যাগ বওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের দাদাভাই নিয়েছে। এখানে রাতের ঘুগনির জন্য কড়াই আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর এখানে ভাত খাবার জন্য একটু আচারও বার করে নিচ্ছিলাম। আর এই বাকি আচারগুলো বেশ কয়েকদিন রোদে দেওয়া হয়নি, তো এখন দেবো রোদেতে। আর রসুনের আচার নিয়েছিলাম, আর নানান ধরনের মিক্সড একটা আচার বানিয়েছিলাম। তো সেগুলো সবই ছাদে নিয়ে গিয়ে দিয়েছিলাম একটু রোদে, কারণ তোমাদের দাদাভাই যখন যাবে তখন এই আচারগুলো নিয়ে এসে যাবে। এটা মিক্স আম, লঙ্কা, অনেক কিছু আছে, ঠিক আছে। আর এদিকে তোমাদের দিদি ভাই কাপড় মেলছে রোদে। খুব রোদ, বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছ। অন্য দিনের তুলনায় আজকে রোদটা প্রচুর, কিন্তু বৃষ্টি পড়েনি, একটা ভালো জিনিস। রোদ প্রচুর, প্রচুর গরম, দেখতেই পাচ্ছ। আকাশের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ। কাট 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 কাট। একই রকম, এত ভালো খেতে এটা। দেখো পিৎজা অর্ডার করেছি আমরা, এসে আনবক্সিং পিৎজা ডমিনোস। এত ভালো খেতে, উজ্জ্বল পুরো ফার্স্ট টাইম কেউ মানে খাইনি, ফার্স্ট টাইম। সসটা নিয়ে এসে পিস দিই। পিৎজা খাওয়ার মাস্টার মশাই। পিৎজা খেতে আমার খুব ভালো লাগে। এই যে পেয়েছ সাইডে, বস বস বস। এর সাথে কত কিছু দিয়েছে, অর্গানিক
চিলি ফ্লেক্স এইগুলো কি দিয়েছে? ওই দিয়েছি একটা চিলি ফ্লেক্স। তো এখন ঘড়ির কাটায় 6:30 মতো বাজে। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে করে শেয়ার করি। তো বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, তাই অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না। তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে একাকিত্ব জীবনটা এতটাই কষ্টের মধ্যে দিয়ে গেছে, তাই সত্যি কথা বলতে কি সেই কষ্টটা না আমার কাছে অনেক কষ্ট। শুধু আমার না, যে সমস্ত মানুষেরা আর কি বাইরে হাজব্যান্ডকে ছেড়ে থাকে তাদের কষ্টটা অনেকটাই থাকে। তার সাথে সাথে প্রচুর কাজের চাপ, যে সমস্ত কি কাজের চাপ সবটাই তোমাদের সাথে ভিডিওতে আস্তে আস্তে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে আমি ভিডিও কেন দিচ্ছি না। আসলে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে হাজব্যান্ড এসছেন বাড়িতে। 6 থেকে 7 মাসের মতো হয়ে গেছে আমার হাজব্যান্ডের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ ছিল না। 7 মাস পর সে বাড়িতে এসেছে, তাকে সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া কাছের রিলেটিভরা, কাছের মানুষজনেরা অনেকেই আছে যারা ফোন করে বারবার করে তাদের বাড়িতে আমাকে যাওয়ার কথা বলছে এবং তাদের সঙ্গে দেখা করতে বলছে। তো সেই সমস্ত কিছু নিয়ে এত ব্যস্ততার মধ্যে জীবন কাটছে। ভিডিও অনেক করা আছে, কিন্তু আমি একদম টাইম পাচ্ছি না যে আমি একটুখানি ভিডিওটা এডিট করতে বসবো। তার সঙ্গে শ্বশুরবাড়িতে ছিলাম, শ্বশুরবাড়িতে তো প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা, যার জন্য ওখানেতে আমি ভিডিও করেও আমি আর কি এডিট করতে পারিনি এবং ছাড়তেও পারিনি। তো তার জন্যই হচ্ছে এই সমস্যা। তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই 7 মাস পরও যে এলো, ওকে যদি আমি এখন সময় না দিয়ে ইউটিউব নিয়ে সবসময় থাকি, ওর একটা মনোকষ্ট হতে পারে, কারণ এরপর তো আমরা আবার আলাদা হয়ে যাব, একসঙ্গে তো এখন থাকতে পারবো না। তাই আমি মনে করছি এই সময়টা ওকে আমি অনেকটা ভালোভাবে দিতে, কারণ যেই সময়টাও থাকে না সবটা সময় আমি তোমাদেরকে দিই, কিন্তু ও যেহেতু এই 7 মাস পর এসেছে, তাই আমি চাই এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এক একটা সময় আমি ওর সাথে কাটাতে, এবং ওর সাথে যে সমস্ত আমি ভিডিও করে করে রাখছি সেগুলো আমার স্মৃতিস্বরূপ আমি রাখতে চাই। যখন ও এখানে থাকবে না, ও ডিউটির জন্য চলে যাবে, তখন সেগুলো দেখে যেন আমি মনকে সান্ত্বনা দিতে পারি। কারণ 6-7 মাস পর এলো, এসে বেশ কিছুদিন কাটাবে, তারপর আবার চলে যাবে, আবার কবে আসবে তার কোনো ঠিক থাকবে না। তো সেই জন্যই আর কি আমি ভাবছি একটু সময়টা ওকে দেবো। তো সেই জন্যই ভিডিও এডিট করা হচ্ছে না এবং ভিডিও ছাড়া হচ্ছে না। প্রিয় মানুষেরা প্রিয় মানুষকে না দেখতে পেলে অনেক অস্থিরতা বোধ করে, কষ্ট পায় ভিতরে ভিতরে। তাই তাদের জন্য আজকের ভিডিওটা। অবশ্যই আমি ভিডিও দেব, তবে একটু সময়ের জন্য, মানে বেশ কিছুদিন, একটা সপ্তাহের জন্য হয়তো এলোমেলো হবে। তারপর সব কিছুটাই সুন্দরভাবে আমি ভিডিও এডিট করব, ছাড়বো, সব কিছুই করব। তার সাথে সাথে প্রচণ্ড বাড়িতে কাজের চাপ। কি কাজের চাপ সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কারণ এত বড় একটা কাজ কি করে আমরা দুজনে মিলে সামলাবো আমরা নিজেরাও জানি না, তারপরও আমাদেরকে সামলাতে হবে। তো সেই সব নিয়েও অনেক ব্যস্ততা, তার সাথে ডকুমেন্টসের ব্যস্ততা। ওর অনেক ডকুমেন্টসের কাজ রয়েছে যেগুলো আমাদের দুজনে মিলে করতে হবে। অনেক কিছুর ব্যস্ততার মধ্যে দিয়ে জীবন কাটছে, সেই জন্যই আমার ভিডিও করা হয়নি। তার সঙ্গে তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি, সেটা হচ্ছে iPhone 16 Plus আমি নিয়েছি। তো সেটাও তোমাদের সাথে একটা শর্ট ভিডিওতেই শেয়ার করেছি, আমি কিন্তু বড় ভিডিও করতে পারিনি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সাডেনলি হঠাৎ একদিন আমরা বসে গল্প করছিলাম জাস্ট, আর ওর ফোনটা নিয়ে আমি ভিডিও করছিলাম। তো তখন বললাম আইফোনেতে খুব সুন্দর ভিডিও হয়। পরের দিন ও আর ওর ভাইপো গিয়ে আমার জন্য iPhone Plus নিয়ে এসেছিলো, 16 Plus যেটা। তো সেটা আমি ভাবতে পারিনি যে ও আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ আনবে। তো বললো বিবাহবার্ষিকী তো সেরকমভাবে কিছু দেওয়া হয়নি, তাই বিবাহবার্ষিকীর জন্যই 16টা তোকে দিলাম, তুই ভিডিও কর বা ইউজ কর, যাই কর না কেন, তুই তো নিজের মতো করে সুন্দরভাবে রাখ। তার সঙ্গে আরও একটা গিফট দিয়েছে, যেটা হচ্ছে এটার এখনও অনেক কাজ বাকি, তো এই কাজগুলো করাতে দেব, কিন্তু এখনও এসছে বলে আমি ঝটাঝট নিয়ে এসে বাড়িতে পড়েছি। তো এটাও একটা গিফট, মানে সোনার গিফট করেছিল এটা, আর iPhone 16 Plus গিফট করেছে। সত্যি মেয়েরা ভাগ্যবতী যদি হাজব্যান্ড হয় এরকমই, যাদের কাছে মনের কিছু চাইলেও পাওয়া যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো এখন তোমাদের দাদাভাই হচ্ছে চা খাবে বা কফি খাবে, বানাবো। চলো কফি বানাই।
আজ বিকেলবেলাও তোমাদের দাদাভাই আমাদের জন্য এনেছিল পিৎজা। পিৎজা খেতে এত ভালোবাসি আমরা দুজনেই, তো সেই জন্য আমার জন্যই আরও এনেছিল। আর ও নিজেও অনেক দিন যেহেতু খায়নি, তো সেই জন্য পিৎজা নিয়ে এসেছিলো। তো এখন এর সাথে খাবো চা আর পিৎজা। আর এদিকে হচ্ছে বসিয়েছি চা, ও একটু চাটা দেখছিল। আর তারই মধ্যে আমি একটু ওর সাথে আদর নিয়ে নিচ্ছিলাম, কারণ প্রায় অনেক মাস হয়ে গেছে দুজন একসঙ্গে থাকি না, তো সেই জন্য ভালোবাসাটা বা ন্যাকামোটা একটু বেশিই হয় আমাদের। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো সবাই, আর প্লিজ একটা করে লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিলাম বিদায়।